খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি একজন আলেম মানুষ। এই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনি শিল্পী সমিতিতে গিয়ে পরিমণির মতো মানুষ যেখানে থাকে অর্ধউলঙ্গ অবস্থায়, এনাকে সঙ্গে নিয়ে তিনি মোনাজাত ধরেছে, আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা। আরে ভাই, কিসের মোনাজাত আপনার? আপনি একজন দাঈ ইলাল্লাহ, এত বড় একজন আলেম মানুষ, আর আপনি শিল্পী সমিতি গিয়ে একজন নর্তকীর সামনে শাকিব খান যেখানে বিশ্বনবীজির পাগড়ি নিয়ে সিনেমা করে, বাংলার মুসলমান কি টল করলো এটা নিয়ে, সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি মোনাজাত করছেন, তাদের জন্য দোয়া করছেন। এতটুকু কি লজ্জা হয় না? আপনি কেন যাচ্ছেন না সেই জায়গায়? সেই জায়গায় যাওয়ার আগে তো অন্তত আপনাকে 10টা বার ভাবতে হতো যে আমি কোথায় গিয়ে হাত তুলি, কোথায় গিয়ে আমি হাত বাড়ালাম। এ কথাটা আপনাকে অন্তত 10 বার ভাবা দরকার ছিল, কিন্তু আপনি সেটা না করে সেখানে গিয়ে আপনি হাত তুললেন। আপনারাই যখন ওয়াজের মঞ্চে কথা বলেন, মনে হয় আপনাদের মতো এত বড় বিজ্ঞ আলেম আর যেন একটাও নাই, এবং আপনাদের মতো মজবুত ইমান, এরকম ইমান মনে হয় আর কারোর মধ্যেই নাই। অথচ আপনারাই দিন শেষে দেখা যায় যে এফডিসিতে গিয়ে বিভিন্ন সিনেমার শুটিংয়ে গিয়ে আপনারা দোয়া করেন যাতে করে সেই সিনেমাটা ভালো চলে, আল্লাহ যাতে বরকত দেয়, এরকম আপনারা দোয়া করেন। আপনারা ময়দানে বসে হুঙ্কার দেন, অথচ এফডিসিতে গিয়ে আপনারা মোনাজাত করেন। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝবো? দিন শেষে কি আপনারা সব তাদের জন্যই? অথবা হতে পারে আপনি কোনো চাপের মুখে হোক, হুমকির মুখে হোক, অথবা কোনো কারণবশত হোক আপনাকে দোয়া করতেই হয়েছে। আপনারা তো ওয়াজের মাঠে বলতে থাকেন যে আমাদের উপর যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন, আমরা আমাদের পথে অবিচল থাকব। আপনারা এইটা যখন ওয়াজের ময়দানে বলেন, সেই কথাটাই আপনারা বাস্তবে রূপ কী জন্য নেন না? আপনারা এফডিসিতে গিয়ে দোয়া করেন, শিল্পী সমিতিতে গিয়ে আপনারা দোয়া করেন। এটা তো আপনাদের ভাবার বিষয়। আপনাদের মতো দা ইলাল্লাহ, আপনাদের মতো এত বড় বিজ্ঞ আলেম, এত বড় ওয়াজিন, মুফাসেক আমার তো মনে হয় একটাও নাই। তারপরে আপনারা কিন্তু সেখানে গিয়ে ঠিকই দোয়া করেন। নাকি টাকার লোভে, নাকি টাকা পাওয়ার আশায় আপনারা এই কাজগুলি করতে থাকেন? কেন আপনারা এই কাজগুলি করেন? আপনারা তো প্রত্যেক রাত্রিতে লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। ওয়াজের মাহফিলের সময় তো 3টা 4টা 5টা করে প্রোগ্রাম আপনারা নিয়ে থাকেন। এত টাকা আপনারা কি করেন? এই টাকা পয়সা আপনারা কি জমাবেন, না এই টাকা পয়সা আপনারা কবরে নিয়ে যাবেন? আপনাদের টাকা পয়সার এত লোভ কেন? নিজেকে হেফাজত করুন, নিজেকে কন্ট্রোল করুন। আপনাদের দ্বারা আমরা শিক্ষা নেব, অথচ আপনাদের দ্বারা আমরা সেই শিক্ষাটা পাই না। আপনাদের দ্বারা আমরা সেই শিক্ষা কখনোই পাই না। সুতরাং আমি সারা বাংলার আলেম যারা আছে, বক্তা সাহেব যারা আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ এরকম গর্হিত কাজ, সিনেমার মতো কাজ আপনারা সেখানে গিয়ে দোয়া করা, এটা অন্তত ন্যূনতম ব্রেন যদি থাকে, মেধা যদি থাকে, সে মানুষটা কখনোই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর তথা সারা বাংলাদেশের আলেমকে হেফাজত করুক, আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।